বাংলাদেশের মাটি আবার রাজনৈতিক অঙ্গন রক্তে রঞ্জিত হওয়া শুরু করেছে। অনেক ৭১-এর পরাজিত শক্তিরা ওই পরাজিত শকুন আবার খামচে ধরেছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম পতাকা এবং স্বাধীনতার মূল প্রাণে উদ্বুদ্ধ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ। শুধু বলতে চাই, জাতির জনককে হত্যা করেছেন, জাতির জনকের কন্যাকে হত্যা করার চেষ্টা করেছেন ২৪ জন নৃশংসভাবে ২১শে আগস্ট গ্রেনেড হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। সারা বাংলাদেশে ৬৩ জেলায় ৫০০ স্পটে একসাথে সিরিজ বোমা হামলা করে এই বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করেছেন। নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। ভয় হয় না? আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় আছে, টুটি চেপে ধরলে বঙ্গোপসাগরে ফেলে দেবে আওয়ামী লীগ। সাবধান থাকবে। আমরা সম্মান করি, তার মানে এই না আমরা বলতে পারি না। আমরা আগুনে পড়া ফিনিক্স পাখি, যত জ্বলে তত আবার উড়ে চলে যায়, জীবন শেষ হয় না। ফিনিক্স পাখির মতো আমরা রাজপথ কাঁপাতে জানি। সেই কারণেই বলি, বিএনপি জামাত বন্ধুরা সাবধান হয়ে যান। স্বাধীনতার এই পদবী মুজিবনগর মেহেরপুরের মাটি শুধু নয়, বাংলাদেশের মাটিতে আপনাদের ঠাঁই হবে না। আস্ফালন করে কোনো লাভ হবে না। আমরা মুক্তিযুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন, একটানা ১৫ বছরের প্রধানমন্ত্রী। সারা পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আর সেই জায়গায় নেই যেই জায়গা বাংলাদেশ এখন খরা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, মঙ্গার দেশ বাংলাদেশ আজকে সারা পৃথিবীর উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। শুধু বলতে চাই, রাস্তাঘাট, অবকাঠামো, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে আজকে বাংলাদেশ ডিজিটালাইজ হয়ে গেছে। আগামী দিনে আপনাদের সন্তান সন্ততিরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে সারা পৃথিবী পরিভ্রমণ করবেন। সেই কারণে বলি, বেশি আস্ফালন করে লাভ হবে না। আমরা ওই প্রজন্মের মানুষ, আমরা মুক্তিযুদ্ধ দেখেছি। এই মুক্তিযুদ্ধের তীর্থকেন্দ্র মুজিবনগর মেহেরপুরের মাটিতে বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না, বলে দিচ্ছি আপনাদের।